আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বৃক্ষপ্রেমী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারও। আজকে আমরা এখানে দুই ভাইয়ের জন্য স্যাম্পল হিসাবে কিছু ভ্যারাইটি আমরা পাঠাচ্ছি। সো এখানে প্রায় 6টা কমলার জাত এবং 6টা অরেঞ্জের জাত আছে। এগুলা আমাদের বাগানে বিভিন্ন রুটের উপরই চাষকৃত ফল। তো ইদানিং আমি একটা জিনিস দেখতেছি, অনেকেই আমাদের দেশে জেনে বুঝে বা না জেনে হোক বা একগুঁয়েমি থেকে হোক কন্টিনিউয়াসলি জাম্বুরার পক্ষে কথা বলে যাচ্ছেন। আমি সেই ভাইদের জন্য বলবো, আসলে আপনারা একটু ধৈর্য ধরেন। মানে এতদিন তো জাম্বুরার উপরেই সব হয়ে আসছিল, তাই না? তো আমার মনে হয় আরো 2টা বছর আপনারা অপেক্ষা করলে বুঝতে পারবেন যে উন্নত রুটের রেজাল্টটা কি। আপনারা প্রায় সময়ই আমাদেরকে নানানভাবে প্রশ্ন করে থাকেন যে এখনো তো বাংলাদেশে উন্নত রুটের উপর ভালো পারফরমেন্স আমরা দেখি নাই, সেটা ঠিক আছে, কিন্তু ওই জাতটা তো আপনারা কাজ করতেই দিচ্ছেন না। আপনারা কাজ করার আগেই এগুলাকে বারবার পিছন দিকে টেনে নিয়ে যাচ্ছেন। তো ইনশাল্লাহ আগামী 2 বছরের মধ্যে আমি ছাড়াও অনেকের কাছেই এই উন্নত রুটের ভালো ভালো ফলন আশা করি আপনারা দেখতে পাবেন। আর আমাদের দেশে যতদূর আমার কাছে মনে পড়তেছে, মাসুম ভাই, আমাদের অস্ট্রেলিয়া প্রবাসী মাসুম ভাই, প্রথম দিকে এটা নিয়ে বেশ কিছু কথাবার্তা বলছিলেন। অনেকের কাছেই হয়তো উনি বিভিন্নভাবেই লাঞ্ছিতও হয়েছেন। তো আসলে উনি জেনে শুনেই কথাগুলো বলছেন। আর আমার মনে হয় উনি যথেষ্ট সাইট্রাস নিয়ে গবেষণা চিন্তা ভাবনা করেন, যার ফলে আমাদের দেশেও ওনার বেশ কিছু জাত অস্ট্রেলিয়া থেকে পাঠানো, বাংলাদেশে বিভিন্ন ব্যক্তিদের কাছে এগুলা ট্রায়াল বেসিসে কাজ চলতেছে। তো এই রুট নিয়ে আমি বিভিন্নভাবেই কথা বলেছি, বৃক্ষ মেলাতেও বেশ কিছু আলোচনা করেছি, আমার গার্ডেনের লাইভেও আলোচনা করেছি। এছাড়া আমাদের বিভিন্ন ভ্যারাইটির রিভিউ দিতে গিয়েও আমরা এই আলোচনা করেছি। তো আমিও বলবো যে এটা আসলে এর বিকল্প নেই। আমাদের আবহাওয়া, মাটি এবং কমফোর্টেবল এসব বিবেচনায় নিয়েই আমাদের এগুলা সিদ্ধান্ত নিতে হবে। তো আমার কাছে দুই ভাই বিভিন্ন ভ্যারাইটি নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। ওনারা আমার কাছে বেশ রিকোয়েস্ট করেছেন যে কয়েকটা জাত আমাদেরকে এজ এ স্যাম্পল হিসাবে দেওয়ার জন্য। তো আমরাও আলহামদুলিল্লাহ, যারা বাণিজ্যিক বাগান করতে আগ্রহী তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা করার জন্য প্রস্তুত। ইভেন বাংলাদেশের যে অঞ্চলেই হোক না কেন, আমরা জমি সার্ভে করে সয়েল টেস্টের মাধ্যমে রুট নির্বাচন করে যে জাতগুলো আমাদের দেশে পরীক্ষিত হয়েছে এইগুলাই আমরা প্রোভাইড করতে চাই। আর বিশেষ করে আমি রিকোয়েস্ট জানাবো, যারা শিল্পপতি লেভেলে আছেন, যারা বিভিন্ন সেক্টরে বড় বড় ইনভেস্ট করে যাচ্ছেন, দেশের অর্থনৈতিক উন্নতিতে সহযোগিতা করতেছেন, আমি মনে করি অন্যান্য সেক্টরের চেয়ে এই কৃষি সেক্টর কোনো অংশে কম না। এই দিকে বিশেষ একটু মনোযোগ দিলে এইখান থেকে বড় ধরনের রিটার্নও সম্ভব, আর আমাদের দেশের পুষ্টির চাহিদাও মেটানো সম্ভব। কারণ আজকে আমাদের দেশে দেখা যাচ্ছে যে ভালো ফল উৎপাদন আরো একটু করা দরকার, যাতে করে আমাদের পুষ্টির চাহিদা মেটানো যায়। ছোট বড় সব বয়সী মানুষের এই পুষ্টির ঘাটতি আছে, এবং এই পুষ্টির ঘাটতিগুলো অনেক ডক্টররাও দেখা যাচ্ছে, ডাক্তার বিভিন্ন হসপিটাল থেকে মেডিসিনের মাধ্যমে এগুলা কাভার করা হচ্ছে। তো আমি মনে করি এটা আমাদের ভালো না, এটা থেকে আমাদের বাইর হয়ে আসতে হবে, এবং আমাদের সময় উপযোগী আবহাওয়ার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে ফলগুলা দিয়েছেন, এটাই আমি মনে করি যে আমাদের পুষ্টি চাহিদা মেটাবে এবং আমাদের শারীরিক চলাচলের জন্য সক্ষমতা বহাল রাখবে। তো আমরা এই মেডিসিনের দিকে না ঝুঁকে, অথচ এই দেশে কোটি কোটি টাকা ইনভেস্ট হচ্ছে মেডিসিন কোম্পানির দিকে, এটাকে না ইনভেস্ট করে যদি আমরা এই ফলের দিকে একটু ইনভেস্ট করি, তাহলে এখান থেকে আমাদের অনেক পুষ্টি চাহিদা পূরণ হবে, এবং দেশ, জাতি, মানুষ, আমরা সবাই এখানে সুস্বাস্থ্যের অধিকারী হব। তো যাই হোক, আপনারা যারা আরো ইন্টারেস্টেড আছেন বাগানের প্রতি, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা সাধ্যমতো
চেষ্টা করব। আর এগুলা জাস্ট আমাদের বাগানে ভ্যারাইটিগুলা পরিচর্যা লুক আফটারের জন্য এই ফুড নাম্বার আমরা অ্যাপ্লাই করে থাকি। এইখানে মোটামুটি 6টা মালটার জাত আছে এবং 6টা কমলার জাত আছে। আজকে ফেব্রুয়ারির 9 তারিখ, তো আমরা এই 9 তারিখে এই ফলগুলা গতকালকেই আমরা হারভেস্ট করছি, আর আজকে এই ফলগুলা পাঠানো হবে। এখানে এই কোড নাম্বার দিয়ে আমরা বাগানের কাজ পরিচালনার জন্য এগুলাকে মেনটেন করে থাকি। তো এটাও আরেকটা ট্যাঙ্গোর ভ্যারাইটি, অনেক বড় সাইজ, অলমোস্ট 400 গ্রামের মতন হবে। এই হচ্ছে আমাদের খুড নেমগুলো। সোফা সব মিলে এখানে 13টার মতো ভ্যারাইটি আমরা হারভেস্ট করছি, এবং এই 13টা ভ্যারাইটি আমরা 2 ভাইয়ের কাছে আমরা পাঠাবো। ওনাদের বড় সড়ো একটা বাগান করার পরিকল্পনা আছে। তাদের জন্য আমাদের দোয়া শুভকামনা রইল, আপনাদেরও দোয়া শুভকামনা চাই। আল্লাহ হাফিজ।